মলিমা পার্বত্য লীলাভূমি রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার এই বুড়িঘাট অঞ্চলে আমাদেরকে বারবার টানে। এখানে আজ আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ 1971 সনের মহান মুক্তিযুদ্ধে 7 বীর শ্রেষ্ঠের অন্যতম, তার মধ্যে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব এই বুড়িঘাটে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং তৎসময় প্রবল বন্যার জোরে এখানে কোথাও একটি খালি দ্বীপ ছিল না, কিন্তু এই বুড়িঘাটের এই উঁচু দ্বীপটির মধ্যেই তাকে সমাধিস্থ করা হয়। তৎসময় এই 1971 সনের সম্মুখ যুদ্ধে তিনি নিহত হন এবং পরবর্তীতে সরকার তাকে বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় ল্যান্স নায়েককে। তা আমাদের এই পার্বত্য অঞ্চলে 7 বীর শ্রেষ্ঠের মধ্যে একটি সমাধিস্থল থাকায় আমরা নিজেদেরকে গর্ববোধ করি এবং প্রতিবারেই প্রকৃতির টানে আমরা ছুটে বেড়াই। এই সমাধিস্থলে না আসলে যেন সেটির এই অতৃপ্তি থেকে যায়, তার এই ধারাবাহিকতায় এবারও আমরা এই নানিয়ারচর বুড়িঘাটের মুন্সি আব্দুর রব সমাধিস্থলে এসে আমরা সমবেত হই এবং কিছু সময় এখানে কাটাই এবং আমাদের মুক্তিযুদ্ধের নিবেদিত প্রাণদেরকে আমরা স্মরণ করি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই সমাধিস্থলে এসে সকল বীর শহীদদেরকে এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের পর্যটকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এখানে আপনারা এসে একবার ঘুরে যাবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বীর শ্রেষ্ঠের সমাধি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা তার মধ্যে থেকে এই পার্বত্য অঞ্চলে একটি সমাধিস্থল রয়েছে। আমরা চাই আপনারা এসে এই সমাধিস্থল উপভোগ করুন এবং বীরশ্রেষ্ঠদের সম্পর্কে জানুন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন এবং পুরো দেশে বিশ্বে এই পার্বত্য অঞ্চলে যে একটি বীরশ্রেষ্ঠের সমাধিস্থল রয়েছে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রবের রাঙামাটির নানিয়ারচর বুড়িঘাটে, আপনারা সেটি সকলের মাঝে ছড়িয়ে দিন এবং ইতিহাসের পাতায় অক্ষর হয়ে থাকুক সেই প্রত্যাশা রাখছি সকলের প্রতি। আমরা এই পুনরায় এই বীরশ্রেষ্ঠ শহীদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশিষ্ট মুন্সি আব্দুর রব বাংলাদেশের সূর্য সন্তান। 1971 সালের 20 এপ্রিল বাংলার মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে আমাদেরকে লাল সূর্য উপহার দিয়েছেন। আমরা প্রতি বছর বিশিষ্ট মুন্সি আব্দুর রবের সমাধি দর্শন করতে আসি। ওনার সমাধিতে এসে নিজেকে নতুনভাবে আবিষ্কার করি। আমরা নিজেকে উপলব্ধি করি দেশ ও জাতির কল্যাণে কীভাবে নিজেকে নিবেদন করা যায়, নিজের জীবন কীভাবে উৎসর্গ করা যায়। আজকে আমরা এই বিশিষ্ট মুন্সি আব্দুর রবের সমাধিতে এসে যে জিনিসটি লক্ষ্য করছি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমাধিটি দিন দিন ক্ষয় হচ্ছে, পাথরগুলো দিন দিন মাটিতে ধাপিয়ে যাচ্ছে। আমি আশা করব বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এই বিশিষ্ট মুন্সি আব্দুর রবের সমাধি যাতে সুরক্ষা হয়, যাতে নতুনভাবে এই সমাধিটি নির্মাণ করা হয়, সেই জন্য নতুনভাবে উদ্যোগ নেওয়া হোক। এবং বিশিষ্ট মুন্সি আব্দুর রবের সমাধিতে এসে যে প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশ দেখতে পেলাম, সে নিজেকে আমি উপলক্ষিত বোধ করছি এবং আমি আশা করছি আগামী দিনে এই সমাধিতে এসে আমরা নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করব, দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদন করব। আজকের এই দিনে বিশিষ্ট মুন্সি আব্দুর রব সহ 1971 সালে যে সকল বীর সেনানী দেশ ও জাতির জন্য আত্মনিবেদন করেছেন, আত্মত্যাগ উৎসর্গ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। জন গই
Bisa, enggak sehari. আমরা এখানে বীরশ্রেষ্ঠ লেন্স মুন্সি আব্দুর রব এর শহীদ ইয়েতে আসছি। এখানে আমরা সবাই আসি, প্রতি বছর সবাই অনেক দর্শনার্থী আসে দেখার জন্য। বিভিন্ন রকমের কিছু দেখা যায়, অনেক ভালো লাগে এখানে এসে। আমরাও সপরিবারে আসছি, সবাই আসছে একসাথে, এখানে এসে অনেক ভালো লাগছে, মনোমুগ্ধকর পরিবেশ। সবাইকে ধন্যবাদ। আমরা খাগড়াছড়ি থেকে নানিয়ারচর বুড়িঘাটে আসছি। আমরা শুনেছি হচ্ছে এখানে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল এখানে রয়েছে। মুন্সি আব্দুর রফের সমাধিস্থলটি হচ্ছে নানিয়ারচর বুড়িঘাটের এইখানে। তো আমরা সপরিবারে মানে এই জায়গাটা দেখার জন্য আসছি। এই জায়গাটা খুবই শান্তশিষ্ট এবং হচ্ছে মানে আমাদের সেনাবাহিনী এই জায়গাটাকে অনেক সুন্দর পরিপাটি করে রেখেছে। আমরা এখানে এসে খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে।